মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠার মধ্যেই অচিরেই দেশের সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় এমার্জেন্সি বা জরুরিকালীন ক্ষমতা জারি করল কেন্দ্র। সব তেল কোম্পানিগুলিকে ঘরোয়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এলপিজি বা রান্নার গ্যাসের উৎপাদন চাঙ্গা রাখতে বলা হয়েছে। এছাড়া শুক্রবার রাতেই 14.2 কেজি ওজনের বাড়িতে ব্যবহার হওয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কেন্দ্র 60 টাকা বাড়িয়ে দিয়েছে। 879 টাকার গ্যাস এবার কিনতে হবে 939 টাকায়। গেরস্থ ঘরে যে কোনোভাবে রান্নার গ্যাস মজুত করে রাখার প্রবণতার কথা মাথায় রেখে সরকারের নির্দেশ, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে 21 দিনের ব্যবধান থাকতে হবে। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার পাওয়ার 21 দিন না হলে দ্বিতীয়টির বুকিং করা যাবে না। বর্তমানে 15 দিনের সময়সীমা রয়েছে। সাপ্লাইয়ের ঘাটতির আশঙ্কায় প্যানিক বুকিং যাতে না হয়, মজুদ এলপিজি ভান্ডারে ভারসাম্য থাকে, সেজন্যই এমন পদক্ষেপ। পাশাপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। বাণিজ্যিক গ্যাসের দাম 114 টাকা 50 পয়সা বাড়িয়ে করা হয়েছে 1990 টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে রেস্তোরাঁয় খাওয়ার খরচও বাড়বে। কোপ পড়তে পারে বাণিজ্যিক গ্যাসের যোগানেও। আর তাতে সমস্যা নেমে আসতে পারে হোটেল রেস্টুরেন্ট থেকে রাস্তার পাইস হোটেলগুলোতেও, কারণ এদের সবকিছু নেই ধোঁয়া ওঠে বাণিজ্যিক গ্যাসে, যে কারণে আগামী দিনে ছোট বড় সব হোটেলেই গ্যাস পেতে সমস্যায় পড়তে পারে। জানা গিয়েছে, তেল কোম্পানিগুলি সিদ্ধান্ত নিয়েছে যে পরিমাণ গ্যাস সিলিন্ডার রয়েছে তা দিয়ে আগে ডোমেস্টিক সিলিন্ডারের চাহিদা মেটানো হবে, তারপর বাড়তি থাকলে সেক্ষেত্রে বাণিজ্যিক সিলিন্ডার দেওয়া হবে। তেল কোম্পানিগুলির প্রাথমিক লক্ষ্য কারোর বাড়ির হেসেলে যাতে গ্যাসের সমস্যা না হয় সেদিকে নজর দেওয়া। কিন্তু যেভাবে যুদ্ধের মেয়াদ বাড়ছে তাতে গ্যাসের জোগান নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক।